শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়ে সংখ্যা পদ্ধতির রূপান্তরের দ্বিতীয় পার্ট। একটা দশমিক সংখ্যাকে কীভাবে আমরা অক্টাল এবং দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। এর আগের ভিডিওতে আমরা একটা দশমিক সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করি এখানে বিস্তারিত আলোচনা করেছিলাম। ঠিক সেম নিয়মটাই যেখানে আমরা বাইনারি সংখ্যাকে কী করেছিলাম, 2 দ্বারা ভাগ করেছিলাম এবং দশমিকের আগের অংশকে পূর্ণ অংশকে আর দশমিকের পরের অংশ বা ভগ্নাংশকে আমরা 2 দ্বারা গুণ করেছিলাম। সেম বিষয় এখানেও আমাদেরকে কাজ করতে হবে। অক্টালের ভিত্তি দ্বারা পূর্ণ অংশকে ভাগ করতে হবে এবং দশমিক অংশকে ভগ্নাংশকে গুণ করতে হবে। যদি আমরা সেই কাজটা করে দেখো 67, আমি ভিডিও ভিডিওটা একটু শর্ট করার কারণে আমি একটু দুটো উদাহরণ নিয়ে নিয়েছি, সে দুটো উদাহরণ সলভ করছি আমি। দেখো আমরা 8 দ্বারা যদি 67কে বা 67কে ভাগ করি তাহলে মোট কয়বার যায়? 8 বার যায়। দেখো ভাগশেষ থাকে কত? ভাগশেষ থাকে তো যেহেতু 64 67 64 বাদের কত থাকে 3, ভাগশেষটা আমরা ডানে লিখে দিব। এরপরে আবার 8 দ্বারা যখন ভাগ করা যায় তাহলে একবার যায়, ভাগ করলে দেখো ভাগশেষ 0। দেখো 8কে 8 দ্বারা যদি 1কে ভাগ করি বা এই দ্বারা 1কে যদি ভাগ করি তাহলে ভাগ করা যায় না, তাহলে 0, ভাগশেষ কত? m s b l s b। অর্থাৎ আমরা বলতে পারি 103 হলো 67 এর সমতুল্য অক্টাল মান। এবার দশমিকের পরের অংশ 0.26 গুণন 8। দেখো আমরা যদি একে 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের যে গুণফলটা ঠিক এরকম আসবে 208। দশমিকটা হবে কয় ঘর করে? বাম থেকে 2 ঘর পরে। এরপরে যদি আবার আমরা একে 8 দ্বারা গুণ করি দেখো 64 হয়। দশমিকের পরে কত হবে? 0। আবার যদি আমরা একে 8 দ্বারা গুণ করি তাহলে দেখো যে গুণফলটা আসে সেটা হবে 512। তাহলে আমরা যদি এটা লিখি 512, দশমিক কয় ঘর করে হবে? 1 2, তাহলে 1 2 গুণন 8। আবার যদি আমরা 12কে 8 দ্বারা গুণ করি তাহলে দেখো 96 আসবে। আমরা গুণ করতেই থাকবো, শেষ হবে না। যেহেতু গুণফলটা আমাদের এক্সাক্ট পাওয়া যাচ্ছে না, মানে দশমিকের পরে 00 পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত এই গুণটা করবো? আমরা সর্বোচ্চ 4-5 ঘর পর্যন্ত রাখবো, কারণ যেহেতু দশমিকের পরে 00 আসছে না এই জন্য আমরা এই পর্যন্ত রেখে দেবো। তাহলে আমাদের দেখো কাজ শেষ। আমরা এখন উত্তর লিখতে পারি কি? সুতরাং 67.26 দশমিকে ছিল এটা। এর পরবর্তীতে আমরা দশমিকের মানটা লিখব 103.2050। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অক্টাল মান। ঠিক একইভাবে আমরা কি করতে পারি? একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। আমরা কি করব? ভিত্তি দ্বারা ভাগ করব। 75 একে ভাগ করব কত দ্বারা? ভিত্তি দ্বারা। দেখো আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ 16কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 64। তাহলে 4 বার যায়। তাহলে ভাগশেষ কত থাকে? দেখো ভাগশেষ আমাদের এখানে ভাগশেষ থাকবে কত? 75 থেকে বাদ দিলে ভাগশেষ থাকবে 11। তাহলে 11 আসলে 11 হেক্সাডেসিমালে নেই। এজন্য আমরা কি করব? এই 11 এর সমতুল্য মান তার নাম হলো b। আবার আমরা একে 8 দ্বারা 16 দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগ করা যায় না, ভাগশেষ কত? ঠিক বিষয়টা এমন। তাহলে m s b l s b। পরবর্তীতে দেখো দশমিকের পরের অংশ যদি আমরা এখানে দেখি 0.125, একে আমরা কি করবো? 16 দ্বারা গুণ করব। গুণ করলে দেখো 2000 বা 0.000 এরকম আসে। যেহেতু দশমিকের পরে 3 ঘর আছে, আমরা দেখো 3 ঘর রেখেছি। এখানে আমরা যদি ফলাফলটা লিখি সুতরাং
75.125 এটা দশমিকে আমরা যাচ্ছি হেক্সাডেসিমাল 4.2 হেক্সাডেসিমাল। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম। আমরা এর আগের ভিডিওতে ডিটেইলস বর্ণনা করেছিলাম আসলে কেন আমরা 8 দিয়ে ভাগ করি বা 16 দিয়ে ভাগ করি বা 2 দিয়ে ভাগ করি। তো আগের ভিডিওটা দেখে দেন এই ভিডিওটা দেখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আবারও তোমাদেরকে ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।